নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকের আলোচনা আমাদের রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি নিয়ে। এই মেষ রাশি নিয়ে রাশি চক্রের প্রথম রাশি এর বিস্তার 0 থেকে 30 ডিগ্রি। আমরা যারা অ্যাস্ট্রোলজি করি বা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন যে এই অ্যাস্ট্রোলজির অঙ্কটা হচ্ছে আমাদের 12টি রাশি, 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং এক একটি রাশি থেকে এক একটি রাশির দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি করে। 30 × 12 360 ডিগ্রির হচ্ছে একটা ক্যালকুলেশন। কিন্তু আজকের ডেটে এই জ্যোতিষীর আলোচনাটা কম হচ্ছে, বাদবাকির আলোচনাটা বেশি হচ্ছে। অর্থাৎ কারুর বউকে পছন্দ হচ্ছে, কেউ চাকরি পাচ্ছে না, কেউ বশীকরণ করবেন, কেউ মারণ করবেন, কেউ উচ্চাটন করবেন, কেউ স্তম্ভন করবেন। যে কোনো ক্রিয়াই আপনি করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। ব্যাপারটা হচ্ছে সবার আগে প্রয়োজন হচ্ছে বিচার। দর্শক বন্ধু, সঠিক বিচার যদি না হয় সঠিক রেজাল্ট হবে না। আমি এর আগে বহু প্রোগ্রামে আমি আপনাদের বলেছি যে একটি ছেলে ছোটবেলা থেকে জন্মগ্রহণ করার পর ভগবান 6 দিনের দিন তাকে লিখে দেয় তাকে কি কি দিয়ে পাঠিয়েছে, সে কি হবে। বাবা এবং মায়ের ইচ্ছা ছেলে ডাক্তার হবে, দাদুর ইচ্ছা ছেলেকে বাচ্চাটাকে উকিল করবে। আলটিমেটলি এই দুইজনের চাপে ছেলেটা কিছুই হয় না। কিন্তু তার অ্যাস্ট্রোলজি দিয়ে বা তার ছকটা যদি অ্যানালাইসিস করা যায় তো বলে দেওয়া যায়, যাকে বলে আমরা কুষ্টি, আমি যাকে বলি রাজকুষ্টি। সেখানে কিন্তু ছেলেটি কি হবে, কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু বলা যায়। যেগুলো বিদেশে হয়, বিদেশে ছেলেটি জন্মগ্রহণ করার পর তার কি হতে পারে বা কি হবে সেই দিকেই তাকে পাঠানো হয়। সেখানে আমাদের এখানে কোনো যোগ, কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ তার উপরে কিচ্ছু নেই। বাবা মায়ের ইচ্ছায় ছেলেটিকে কিন্তু চলতে হয়। তো দর্শক বন্ধু, এই জায়গায় দাঁড়িয়েই আজকে আমার এই অনুষ্ঠান। আজকে আমাদের রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি নিয়ে আজকে আমি আলোচনা করব। মেষ রাশি, তার মান হচ্ছে 0 থেকে 30 ডিগ্রি। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের কি করণীয়, কি করণীয় নয়, সেটা নিয়েই আজকের আলোচনা। প্রত্যেকটা দিন যারা আমার এই চ্যানেলে আছেন তারা যদি ফলো করেন কার কোন রাশি, আপনারা কিন্তু আপনাদের রাশি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।